এই যে এখন মাছ ধরছি, মাছের ঝোল করব, ওই জন্য মাছ ধরছি। হ্যাঁ যাচ্ছি। এই যে মাছ ধরছি আর গিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব, তো গিয়ে সবজিটা কাটবো। আগে মাছটা ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, আমি এখন মানে রান্না করব। তো কি রান্না করব চলো তোমাদেরকে বলি। এই যে দেখো সজনে ডাঁটা আর এই যে আলু আর কাঁচকলা, এগুলোকে দিয়ে আমি মাছ রান্না করব, মাছের ঝোল করব। মাছটা তো ওখানে কেনা আছে, মাছের ঝোল করব। আর কি হয়েছে জানো, এরকম সজনে ডাঁটা গাছ আমাদের এইখানে ছিল, মানে এখনও আছে। তো সজনে ডাঁটা গাছটাতে এত শুয়োপোকা হয়েছিল, তো মা কী করেছে শুয়োপোকাগুলোকে তাড়াবে বলে মানে ব্লিচিং পাউডার বিষ সব ওই গাছের নিচে দিয়েছিল। তো গাছটাতে আর পাতাও ধরেনি আর কোনো ফুলও আসেনি আর সজনে ডাঁটাও ধরেনি। তো এবছরে হয়নি, কিন্তু আগের বছর প্রচুর সজনে ডাঁটা হয়েছিল, পরের বছরে নিশ্চয়ই হবে। তো তাই আমি একটু আগে বলছিলাম যে বলো মা কত সজনে ডাঁটা আমাদের উঠোনে হতো। তো দেখো এই সজনে ডাঁটাগুলো কিন্তু আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, এটাকে মাছের ঝোল করতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর বাবু কিন্তু এখন কি খাচ্ছে জানো, ডিম টোস্ট খাচ্ছে, ওই যে সোফাতে বসে বসে। মাছের ঝোলটা হবে সেই সবজিটা আমি কেটে নিচ্ছি। আর এই উচ্ছেটা আছে, এটা দিয়ে মা বললো কি ভাজো কি ভাতে দাও, দেখি এখন কি করি। আর কি কি হবে আমি এখন জানি না, বলেনি। তো এটাকে এখন কেটে বসিয়ে নিই, ভাত তো বসিয়ে দিয়েছি ওদিকে। রাতের দিকটাতে কালকে এত ঠান্ডা লাগলো, কিন্তু ভোরের দিকটাতে এত গরম হচ্ছিল, আমি ফ্যান চালাতে বাধ্য হলাম। আর জানো তো এখন ফ্যান চালালে বাচ্চাদের কিন্তু খুব শরীরটাও খারাপ হয়, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। বাবুর তো খুব ঠান্ডা লেগেছে, পরীক্ষা চলছে, কিন্তু কি করব, পরীক্ষার সময় ঠান্ডা লাগিয়ে বসে আছে। আর জল ঘাটবে কিছুতেই আমার কথা শুনবে না, শুধু কল থেকে বালতি বালতি করে জল নিয়ে গিয়ে ঘাঁটবে। তো ওর ঠান্ডা লাগবে না তো কার ঠান্ডা লাগবে। আর কি কি বলবো বলো তো, বাচ্চারা এখন এরকমই করবে, আসলে ছোট তো। তো একটা তো ভুল হলো, কলাগুলো যে কাটবো এ তো জলও আনা হয়নি, কারণ কলা কাঁচকলা কেটে জলে দিতে হয় আটা থাকে বলে, আবার আমাকে উঠতে হবে। তো এই সজনে ডাঁটার আলুটা কেটে দিই, তারপরে নয় গিয়ে জল নিয়ে আসবো, তারপরে কলাটা কাটবো। সকাল থেকে প্রচুর কাজ হয়েছে আজকে, মানে সারা বাড়িটা পুরো ঝুল ঝেড়ে পুরো পরিষ্কার করা হয়েছে। এখনো পর্যন্ত আমার কিছু খাওয়াও হয়নি, কাজ চলেই যাচ্ছে। কত কাজ করতে পারো। আমাদের কিন্তু মানে মাছের ঝোলের আলু কিন্তু এরকম লম্বা করে কাটা হয়। তো চলো বন্ধুরা, সবজিগুলোকে কেটে নিয়ে আমি এখন রান্নাটা বসাবো, কারণ অনেক বেজে গেছে, মনে হচ্ছে 10টা বেজে গেছে, কি জানি কটা বাজে।